শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকোপনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলং বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহং ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহং ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুষ্যঃ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষাসিংহ মদমত্তে প্রণতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিগুরসি জাতক বলছি। বর্তমান সপ্তাহে অর্থাৎ 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব এবং 12টি রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কেমনভাবে কাটাবেন সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি আলোচনা করব। এবং তার পূর্বে জানিয়ে রাখবো, আগামী 6ই অক্টোবর লক্ষ্মী পুজোর দিন থেকে আমি সিটিভিএন চ্যানেলে সকাল 7:30টায় ভাগ্যবার্তা অনুষ্ঠানে উপস্থিত থাকব। আপনারা অনেক দিন ধরে আমাকে জিজ্ঞেস করছিলেন কবে থেকে বসবেন। 6ই অক্টোবর লক্ষ্মী পুজোর দিন সকাল 7:30টা থেকে আমার এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। বর্তমান সপ্তাহে চন্দ্রের পরিক্রমা। বর্তমান সপ্তাহে চন্দ্র অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র পর্যন্ত, অর্থাৎ শুক্র যোগ থেকে আয়ুষ্মান যোগ, শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুক্লপক্ষের ষষ্ঠী পর্যন্ত, অর্থাৎ আজ থেকে শুরু হলো দেবীপক্ষ, নবরাত্রির প্রথম দিন প্রতিপদ। আজকের গ্রহগত সন্নিবেশ বা এই সপ্তাহের গ্রহগত সন্নিবেশ নিয়ে বলবো। রবি বর্তমান সপ্তাহে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে রবি সারাটি সপ্তাহে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র পর্যন্ত। মঙ্গল অবস্থান করবে বর্তমান সপ্তাহে তুলা রাশির চিত্রা নক্ষত্রে। বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। শনি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। কেতু অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূল, নানাবিধ সমস্যা বা প্রতিকূলতার মধ্যে দিয়ে বর্তমান সপ্তাহে আপনাদের চলতে হবে। সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। তবে
এই সপ্তাহের শেষের দিকে কিছুটা অনুকূল পরিস্থিতির মধ্যে আপনারা আসবেন। অর্থাৎ যাবতীয় শুভাশুভ কাজ আপনারা শুক্র শনি রবি এই 3 দিন সারতে পারেন, অবশ্যই সাফল্য আসবে। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য আসবে, কিন্তু অর্থ কোনোভাবেই বর্তমান সপ্তাহে জমবে না। নানাবিধ কারণে অর্থ নাশের প্রবল যোগ। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশির জাতক জাতিকারা নানাবিধ গুপ্ত শত্রুতা সৃষ্টি হতে পারে। আপনার বেফাস কথাবার্তার জন্য অনেক কিছু আপনার অনেক সমস্যায় পড়তে হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে বা সম্পর্ক নষ্ট হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসবে। অর্থাৎ বর্তমান সপ্তাহে সাবধানতা অবলম্বন করে ব্যবসা বাণিজ্যে অগ্রসর হবেন। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের কিছু সাফল্য আছে। এবং মেষ রাশির জাতক জাতিকারা নানাবিধ অর্থোপেডিক সমস্যা এবং শারীরিক বিড়ম্বনায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা মেডিসিন মূলক অর্থাৎ ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে হঠাৎ অর্থ প্রাপ্তিরও যোগ আছে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাদের সাফল্য আসবে। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে নানাবিধ নতুন কিছু চিন্তা ভাবনা করে এগুলো বর্তমান সপ্তাহে আপনাদের সাফল্যই মিলবে। বৃষ রাশির জাতক জাতিকারা বিশেষ করে শুভ দিক আপনাদের বর্তমান সপ্তাহে পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা ট্রেডিং মূলক ব্যবসার সাথে যুক্ত বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকারা দূরযাত্রা বা ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও শুভাশুভ ফল মিলবে বর্তমান সপ্তাহে। মিথুন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু শারীরিক বিড়ম্বনা আসতে পারে, অর্থাৎ কিছু স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দিক বর্তমান সপ্তাহে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং বেগুনি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য আছে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, নতুন কিছু কর্মের চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের নানাবিধ সাফল্য। কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা জলজ ব্যবসা বা লিকুইড জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের অত্যন্ত সাফল্য মিলবে। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রচুর অর্থ গমের যোগ এবং তার পাশাপাশি আপনাদের অর্থ সঞ্চয়েরও যোগ আছে। তবে ভেবেচিন্তে আপনাদের অগ্রসর হতে হবে। কোনরূপ মতানৈক্যে জড়াবেন না। প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ভ্রমণের প্রবল যোগ। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্যের যোগ এবং কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু শারীরিক সমস্যা আসতে পারে। অ্যালার্জি জাতীয় সমস্যায় আপনারা কিন্তু বর্তমান সপ্তাহে ভুগতে পারেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক কিছু শুভ, শেষের দিকটা একটু সাবধানতা অবলম্বন করবে। সিংহ রাশির জাতক জাতিকারা সপ্তাহের প্রথমের দিকে অর্থনৈতিক সাফল্য,
কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য সমূহ ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তি এবং অর্থ সঞ্চয়েরও যোগ আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে পারিবারিক দিক থেকে শুভ বা ভ্রমণের যোগাযোগও আসতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে যদি বাইরে যেতে চান, অর্থাৎ সেক্ষেত্রে সাফল্য মিলবে। সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু শারীরিক সমস্যার যোগ আসতে পারে। অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যার সম্ভাবনায় ভুগতে পারেন, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার সম্মান হানি করার কিছু কিছু যোগ আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। কাউকে বিশ্বাস করবেন না। শুভ দিক হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে দক্ষিণ এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে ভালো মন্দ মিশিয়ে চলবে। কন্যা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছুটা অর্থনৈতিক চাপের মধ্যে থাকবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা বা জটিলতা আসতে পারে। গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার আপনারা ঝুঁকি নেবেন না এবং কন্যা রাশির জাতক জাতিকারা কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। শারীরিক দিক থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন কিছু বজায় থাকবে এবং কন্যা রাশির জাতক জাতিকারা কোনো রকম যে কোনো শুভ কাজের ক্ষেত্রে হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন। পারিবারিক দিক থেকে শুভ এবং কন্যা রাশির জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করবেন। ও কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে কিছু শারীরিক সমস্যার যোগ আছে, সতর্কতা অবলম্বন করবেন। চোখের সমস্যায় ভুগতে পারেন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন বা আকরিক কোনো ব্যবসার সাথে যুক্ত আছে, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সাবধানতা অবলম্বন করতে হবে এবং তুলা রাশির জাতক জাতিকারা নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নানাবিধ অপযশ এবং কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্ত শত্রু দ্বারা আপনার ক্ষতি হতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না। যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং তুলা রাশির জাতক জাতিকারা যখনই কোনো জায়গায় কোনো অর্থ বিনিয়োগ করবেন, সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনার অর্থ নষ্ট হওয়ার পর্যন্ত প্রবল যোগ আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে কর্মজনিত ব্যাপারে কোনোভাবে যদি আপনার পরিবর্তনের যোগ থাকে, সাবধানতা অবলম্বন করবেন এবং তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ বর্তমান সপ্তাহে সঞ্চয় করতে পারবেন না, নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে। তবে যাবতীয় শুভাশুভ কাজ সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ সোম মঙ্গল বুধ এই 3 দিনের মধ্যে করার চেষ্টা করবেন। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যারা মূলত প্রযুক্তিগত ব্যবসা অথবা যারা কোনো লৌহজাত ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের কিন্তু সাফল্যের কিছু যোগ। তুলা রাশির জাতক জাতিকারা অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বিশেষভাবে শুভ, অর্থাৎ সপ্তাহের প্রথম ভাগ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শেষের দিক মোটেই ভালো নয়, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অর্থনাশের প্রবল যোগ এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন এবং হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের
শারীরিক কিছু বিড়ম্বনা অর্থাৎ রক্তজনিত কোনো ব্যাধিতে ভুগতে পারেন। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা গার্মেন্টস জাতীয় ব্যবসা অথবা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ চিন্তা ভাবনা করে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য পাবেন। ধনুরাশি জাতক জাতিকাদের সন্তানেরও সাফল্যের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে পারিবারিক দিক থেকে শুভ এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। ধনুরাশির জাতক জাতিকাদের মূলত অ্যালার্জি বা কফজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন, বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকাদের নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য আছে। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বদিক থেকে সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসায়িক সাফল্য আছে, কর্মক্ষেত্রে সাফল্য আছে, অর্থনৈতিক সাফল্য, হঠাৎ অর্থ প্রাপ্তির প্রবল যোগ, অর্থ সঞ্চয়ের প্রবল যোগ। কর্মক্ষেত্রে আপনাদের নানাবিধ সাফল্য এবং কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি। কর্মজনিত কারণে যদি আপনারা বাইরে যেতে চান, সেক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। যে সমস্ত ব্যবসায়ীরা মূলত নতুন কোনো ইনভেস্ট করার চিন্তা ভাবনা করছেন, আপনারা বর্তমান সপ্তাহে সাফল্য পাবেন। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা প্রমোটিং জাতীয় ব্যবসা অথবা ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের কিন্তু সাফল্য আছে। মকর রাশি জাতক জাতিকারা মূলত শ্লেষাজনিত কিছু সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনারা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ঠকেও যেতে পারেন। কোন রকম মতানৈক্যে জড়াবেন না, কারণ আপনার জন্য কিন্তু গুপ্ত শত্রু বৃদ্ধি বা প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সেক্ষেত্রে সন্তানের সাফল্যের প্রবল যোগ। তবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যারা ব্যবসা করছেন, সাবধানতা অবলম্বন করবেন। ব্যবসা ক্ষেত্রে অর্থ আসবে, কিন্তু অর্থ জমবে না, নানাবিধ কারণে অর্থ নাশ হওয়ার প্রবল যোগ। কর্মক্ষেত্রে আপনাদের কোনো রকম বেফাস কথা বলবেন না, বা কর্মক্ষেত্রে পরিবর্তন বা কর্মজনিত কারণে নানাবিধ চিন্তা ভাবনা আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অত্যন্ত ভেবেচিন্তে অগ্রসর হবেন সর্বক্ষেত্রে। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থোপেডিক বা চেস্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। কুম্ভ রাশি যে সমস্ত যারা ব্যবসা করছেন এবং আপনাদের মূলত লিকুইড জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের সাফল্যের প্রবল যোগ। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথমের দিক অত্যন্ত শুভ, প্রবল অর্থপ্রাপ্তির মতো যোগ। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে মধ্যভাগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, আবার শেষের দিকটা আপনাদের সাফল্য আছে। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রবল অর্থ পাবেন, নানান দিক থেকে অর্থ আসতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের অত্যন্ত সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে সাফল্য এবং নানাবিধ সাফল্যের প্রবল যোগ এবং নানাবিধ কারণে অর্থনৈতিক উন্নতির যোগ। কিন্তু অর্থ আপনার আসলে কিছু কিছু সঞ্চয় হতে পারে, তবে অর্থ নাশ হওয়ার কিন্তু প্রবল যোগ।
মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিন্তু কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনরূপ মতানৈক্যে জড়াবেন না। মীন রাশি জাতক জাতিকারা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা সাফল্যও পাবেন। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শারীরিক কিছু কিছু বিড়ম্বনায় ভুগতে পারেন, অর্থাৎ স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন। মীন রাশি জাতক জাতিকাদের বিশেষ করে যাবতীয় শুভাশুভ কাজ আপনারা পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। দর্শকবৃন্দ, 12টি রাশির জাতক জাতিকাদের অর্থাৎ মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। আমি অনেকদিন বাদে ইউটিউব প্রোগ্রামে আবার ফিরে এসেছি। আমাকে এখন প্রত্যহ পাবেন, প্রত্যেকটি চেম্বারেও পাবেন এবং আগামী 6ই অক্টোবর থেকে সিটিভিএন চ্যানেলেও পাবেন ভাগ্যবার্তা অনুষ্ঠান সকাল 7:30টায়। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।